কল্পনার পর রায়হান রাফির নির্মিত, শাকিব খান অভিনীত তুফান, যে তুফান বইছে প্রায় 3 মাস আগে থেকেই, সেই তুফান আজকে মধুমিতাতে দেখবো সেই তুফান কি বয়ে যায় কিনা। দর্শক, এই মুহূর্তে আছে মধুমিতা হলে, আমরা জানবো এই যে সিরিয়াল, যদিও কুরবানি ঈদ সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত, তারপরেও এখন 5টার শো শুরু হবে, অর্থাৎ বিকালবেলার শো শুরু হবে। তার আগ মুহূর্তে আমরা দেখব টিকিট কাটার জন্য কি পরিমাণ দর্শক লাইনে দাঁড়িয়েছে। ভাইয়া, আর কি সিনেমা দেখবেন? তুফান। তুফান কেন? এটা অনেকদিন আগে থেকেই শুনতেছি, এটা এই জন্য আসলাম। তাই মানে তুফান কি তুফান সৃষ্টি করছে এরকম কিছু মনে হয় তো এরকমই, দেখলেই বোঝা যাবে আর কি। তাই কি সিনেমা দেখতে আসছেন? তুফান। গরু কাটেননি? জি। গরু কাটছেন, মানে গরু কেটে কি চলে আসছেন? জি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি একজনকে পেয়েছি গরু কেটে আর কোনো জায়গায় যায়নি, সে তুফান দেখতে চলে আসছে। ভাইয়া, আপনি কি সিনেমা দেখতে আসছেন? তুফান সিনেমা। তুফান। তুফান কেন? অন্য সিনেমা তো রিলিজ হয়েছে। অন্য সিনেমা শাকিব খানের সিনেমা না সুপারহিট ছবি, এটাই সবার আগে দেখবো, বাকি অন্যগুলো পরে। তুফান বাংলাদেশে কি পরিমাণ তুফান সৃষ্টি করেছে? ব্যাপক পরিমাণ তুফান সৃষ্টি করে, দুটো গানেই প্রমাণ দিচ্ছে, যে দুটো আমরা দেখেছি অল্প একটু পরিমাণ, সেটাই বোঝা যাচ্ছে খুব ভালো করবে। তুফানকে আজ থেকে প্রায় 1 মাস তুফান সৃষ্টি করতে পারবে? তার চাইতে বেশি করতে পারে আশা রাখি। এই তুফানে কে কে পড়ে যেতে পারে? পরে যাওয়ার জন্য কাউকেই আশা করি না, সবাই ভালো, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী সবার জন্য শুভকামনা, বাট সুপারস্টারটা বেশি মানে জনপ্রিয় হবে আশা রাখি। শাকিব খানের প্রথম এত সুন্দর লুক কেমন লেগেছে? খুবই ভালো, এবং কি বলো, মানে বলিউডের মতো লেগেছে। জি। আচ্ছা, শাকিব খান কি বলিউডের নায়ক হতে যাচ্ছেন? অবশ্যই চাই। হয়ে গেছে নাকি? না, হবে অবশ্যই, ইনশাআল্লাহ হবে। কি সিনেমা দেখতে আসছেন? তুফান। তুফান কেন? তুফান দেখতে আসি, সিনেমাটাকে ভালো হবে এই কারণে দেখার ইচ্ছা জাগলো এখানে। তুফানে হাওয়া কি বইছে? এখনো দেখি না, বাট ওটা বলতে পারবো না। শাকিব খানের লুক কেমন লেগেছে? ওটা বলতে পারবো না, ছবি দেখার পরে বলতে পারবো, আর আগে বলতে পারবো না কিছু। দর্শক, বলে রাখি যে টিকিট কাটার জন্য কিন্তু ব্যাপক লাইন, যদিও কোরবানি ঈদ, আবারও বলে রাখছি রোজার ঈদের ব্যাপারটা আলাদা, কিন্তু কোরবানি ঈদে সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত থাকে, সে কারণে হলে আসতে পারে না। আমরা জানি যে ঈদের পরের দিন থেকে হলগুলোতে ব্যাপক একটা সাড়া পাওয়া যায়। আমাদের সামনে একটু আপু আছে। আপু, কি সিনেমা দেখতে আসছেন? তুফান। তুফান। তুফান কেন? শাকিব খানকে ভালো লাগে তাই। তুফান কি মানে তুফান দেখতে আসার কারণ কি? মানে 1 মাস ধরে বা টিজার আপলোড হওয়ার পর থেকে কি তুফান বসে, এর জন্য তুফান দেখতে আসা নাকি? না, এমনিতেই ভাইয়ার মুভি বের হলে দেখতে আসার কথা, তাই দেখতে আসা। ভাইয়ের মুভি তো এর আগেও দেখেছেন, কিন্তু শাকিব খানের এই প্রথম এত সুন্দর লুক কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো লাগছে। খুব ভালো লাগছে। মানে কেমন ডিফারেন্ট হয়েছে? অনেক। ভিলেন মনে হচ্ছে না নায়ক মনে হচ্ছে? দুইটাই। দুইটাই। দর্শক, আরো কিছু দর্শকদের কাছে শুনবো। ভাইয়া, সিনেমা দেখতে আসছেন? জি। মানে তুফান কেন? তুফান মানে শাকিবকে একটু অন্যরকম লুকে এবার দেখা গেছে, আর রায়হান রাফির ফিল্ম, দ্যাটস ওয়াই দেখতে আসে। তুফানকে আসলে তুফান সৃষ্টি করতে পারবে কি মনে হয়? সেটা তো ভাই এখনো দেখিনি, দেখলে বুঝে যাবে, বাট ট্রেলার এন্ড টিজারে তো ফাটাই দিছে, এখন দেখার অপেক্ষা। হ্যাঁ। শাকিব খানের লুক মানে কেমন লেগেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন লুক? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ভুল না করে এটা হয়তো ফার্স্ট এরকম লুক দেখতে পাচ্ছি, তো এই কারণে দর্শকদের এক্সাইটমেন্টটা বেশি আমরা দেখতে পাচ্ছি। আই হোপ ফিল্মটা ভালো হবে। তুফান কি 1 মাস এভাবে তুফান বইতে পারবে? আই হোপ 1 মাস না, আগামী 3 মাস যদি শো কন্টিনিউ করে তো চলবে। একজন দর্শক বলছিল যে শুধু 1 মাস নয়, এই তুফান 3 মাস বইতে পারে। এখন 3 মাস যদি তুফান বয় তাহলে কি হবে এবার চিন্তা করেন। দর্শক, আরো কিছু দর্শকের রিভিউ নিব। টিকিট কি পেয়েছেন? হ্যাঁ, টিকিট কিনতে আসছি। কিনতে আসছেন? তুফান সিনেমা কেন দেখতে আসা? দেখলাম খুব ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা। ভালো পোস্টার বানালো, ভালো ট্রেলার দিল, ভালো গান হলো, আচ্ছা, সব মিলে তো ভালো। শাকিব খানের তুফানি লুক কেমন লেগেছে? ওটা অস্থির লাগছে। অস্থির লেগেছে। এমন লুক কি শাকিব খানের এর আগে দেখা হয়েছে? না, এখন দেখা হয়নি। দেখা হয়নি। বাংলা ছবিতে দেখা হয়নি। দেখা হয়নি। দেখা হয়নি। কি মনে হয়েছে ট্রেলার বা টিজার দেখে? কেমন মনে হয়েছে যে আসলে বাংলাদেশি সিনেমা নাকি বলিউডের সিনেমা? বলিউডের সিনেমার মতো মনে হচ্ছে। বলিউডের সিনেমা মতো। রায়হান রাফি কি পেরেছে? জি। হ্যাঁ, জি। ফাটাই দিচ্ছে। দেখলে বলা যাবে ওটা। মানে টিজার দেখে কি মনে হয়েছে? ফাটাই দিচ্ছে না? টিজার দেখে তো মনে হয়েছে ফাটাই দিচ্ছে। ফাটাই দিচ্ছে। আচ্ছা, গরু কাটছেন? জি। আচ্ছা, দর্শক, প্রচুর মানে ইভিনিং শো হিসেবে, কুরবানি ঈদ হিসেবে কিন্তু ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে দর্শকদের, এবং আমরা দেখতে পাচ্ছি টিকিট কেটে কিন্তু আজকে মধুমিতা একটা সুন্দর জিনিস বলি, মধুমিতাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কাউন্টার থেকে টিকিট দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা দিক।
দর্শক আসবে, কাউন্টার থেকে টিকিট কাটবে, টিকিট কেটে সিনেমা দেখবে, নির্ধারিত মূল্যে সিনেমা দেখবে, এটা কিন্তু দর্শকদের চাওয়া। দর্শক আরো কিছু লাইন আছে। ভাই কি সিনেমা দেখতে আসছেন? হ্যাঁ, কি সিনেমা? তুফান। তুফান কেন? সাকিব খান তাই। শাকিব খান তাই। মানে তুফান কি তুফান সৃষ্টি করতে পারছে? অবশ্যই। এই তুফান কয় মাস বইতে পারে? কত 2-3 মাস? 2-3 মাস। মানে এই তুফান বইবে? এই তুফানে কি কেউ টিকবে? না, মনে হয় না। মনে হয় না। না, আচ্ছা। দর্শক আরো একজন হিরোর মতো একজন চশমা চোখে দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা জানতে চাই টিকিট কি পেয়েছেন? পেয়েছেন। কি মানে তুফান কেন দেখতে আসা? তুফান একটা ইউনিক মুভি, বাংলাদেশ 67 বছরের ইতিহাসে এরকম মুভি হয় না এর আগে। আচ্ছা আচ্ছা। এই প্রথমবার হতে যাচ্ছে। তুফান আসলে টিজ এবং ট্রেলার দিয়ে কেমন তুফান সৃষ্টি করেছে বাংলাদেশে? ওটা আপনারা দেখছেনই, আপনার কাছে কি সৃষ্টি করছে। এর আগে তো এরকম উন্মাদনা হয় না কোনো সিনেমা নিয়ে। বাংলাদেশে এখন আজকে থেকে নতুন করে আবার তুফান সিস্টেম মানে শুরু হয়েছে। এই তুফান আসলে কত দিন বইতে পারে? 3 মাস। 3 মাস। 3 মাস টানা। 3 মাস টানা যদি তুফান বয় তাহলে কি হতে পারে জানেন? 100 crore ক্রস। তাই? আচ্ছা দর্শক, আমি বলে রাখি যে এখানে যারা সিনেমা দেখতে আসে তাদের কিন্তু চাওয়া অনেক বেশি যে এই যে তুফান, এই তুফান আগামী 3 মাস বাংলাদেশে বইতে পারে এমনটা আওয়াজ দিলেন। কয়টা শো দেখার ইচ্ছা আছে? 6টা। কয়টা? 6টা শো দেখবেন? না না, আমি এর আগে আপনার প্রিয়তমা দেখছিলাম 7 বার, 7 বার। রাজকুমার দেখছিলাম 9 বার। এটা মিনিমাম তো 10-15 বার হইব। 10-15 বার দেখবেন একই সিনেমা? সেম। কেন? মাই ফেভারিট হিরো তুফান। তুফান। আমার একটা প্রশ্ন আপনার, ধরো যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, তুফান কেন নয়? বুঝি নাই। রায়হান রাফির ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন, ধরো যদি প্যান আচ্ছা, ইন্ডিয়া রাফি ভাই আপনার কাছে প্রশ্ন ছুটছে একজন দর্শক, সাকিব খান দর্শক, আপনি প্রশ্নটি অবশ্যই শুনবেন। কি বলেন একটু? ধরো যদি অনন্য মামুনের ধরো যদি প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে, তো তুফান কেন নয়? দর্শকদের প্রশ্ন রায়হান রাফির কাছে যে অনন্য মামুনের দরদ যদি প্যান ইন্ডিয়ায় রিলিজ হতে পারে তাহলে তুফান কেন রিলিজ হলো না? আশা করি রাফি ভাই প্রশ্ন উত্তরটা দিবেন। দর্শক আরো কিছু দর্শকদের রিভিউ নিতে চাই এবং জানাতে চাই যে কেন এই তুফান দেখতে আসা। কোরবানি ঈদ, গরু কাটার ঝামেলা আছে। সিনেমা দেখতে আসছেন নাকি? হ্যাঁ ভাই। কেন তুফান? হ্যাঁ তুফান। তুফান কেন? আর মুভিটা দেখার জন্য অনেক এক্সাইটেড আর কি। আচ্ছা আচ্ছা, মানে তুফান টিজ এবং ট্রেলার দেখে কি মনে হয়েছে? আসলে কি তুফান সৃষ্টি করতে হ্যাঁ, পেরেছে? তুফান টর্নেডো সৃষ্টি করবে। টর্নেডো সৃষ্টি করবে। মানে কয় মাস বা আজ থেকে শুরু তুফানের আসল তুফান, এই তুফান কয়দিন বইতে পারে বাংলাদেশ? এটা তো বলা কত, 3-4 সপ্তাহ না, 7-8 চলবে না? 7 উইক। দর্শক আমরা আরো কিছু দর্শকদের রিভিউ নিব। সেটা হচ্ছে ভাইয়া কি সিনেমা দেখতে আসছেন? জি ভাইয়া। টিকিট পেয়েছেন? হ্যাঁ টিকিট পেয়েছি। টিকিট পেয়েছেন। কুরবানি ঈদ, গরু কাটার একটা ঝামেলা থাকে, গরু একটু কাটা হয়ে তারপরে এসছেন? হ্যাঁ সব কাজ শেষ করে তারপরে এসেছি। মানে তুফান আগে দেখা লাগবে? তুফান দেখতে হবে, শাকিব খানের নতুন মুভি আসছে মানে দেখতে হবে। দেখতে হবে। হ্যাঁ। শাকিব খানের মুভি যেহেতু দেখেন সেহেতু এইরকম ভিন্ন লুক শাকিব খানের এর আগে কখনো দেখেছেন? না এরকম লোক এটাই তো শাকিব খানের ক্ষেত্রে প্রথম। শুধু শাকিব খান না, আমার মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আসলে এটা এই লুকটা প্রথম। এর আগে কোনো হিরোকে এই লুকে দেখা যায়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ক্লান্ত হননি গরু কাটতে গিয়ে? কিছুটা তো অবশ্যই ক্লান্ত। মানে হলে বসে সিনেমা দেখতে দেখতে সে ক্লান্তি দূর করবেন? একটু রিলিফ। তারপর ঈদ উপলক্ষে যেহেতু নতুন মুভি প্লাস শাকিব খানের মুভি রিলিজ হইতে একটা হাইপ আছে আমাদের মধ্যে, একটা এক্সাইটমেন্ট আছে, সেইখান থেকেই আসলে আসা। আসলে সবাইকে প্রশ্নটা করছি যে তুফান যেহেতু আমরা টিভি রিলিজের পর থেকে আমরা দেখছি বাংলাদেশে যে তুফান বইছে, সেক্ষেত্রে আজকে থেকে তুফান মানে আসল তুফান শুরু হলো। এই তুফান কয়দিন বইতে পারে বাংলাদেশে? আমার মনে হয় যে অ্যাটলিস্ট নেক্সট 15 দিন তো ধুমসে তুফান বইবে। তো তুফান অনেকেই তো বলছে 3-4 মাস। আমার মনে হয় সেটা দেখা যাক, বাট অ্যাটলিস্ট সলিড তুফান বলতে যে জিনিসটা বুঝি একেবারে উড়াধুরা হুড়ুস অবস্থা, সেটা 15 দিন থাকবে কমসে কম। শাকিব খানকে যখন উড়াধুরা গান আসলে কত বয়সের হিরো মনে হয়েছে? এখনো যে তার যে ফিজিক্যাল যে অ্যাবিলিটি আছে বা যে ফিজিক্যাল যে অনেক ইয়াং, আসলে তার এক্সাক্ট বয়সের থেকে তার এই লুকে অনেক ইয়াং লাগতেছে তাকে। আচ্ছা ধন্যবাদ। দর্শক আমরা আরো একটি দর্শকদের রিভিউ নিতে চাই। সেটি হচ্ছে কি গরু কাটা হয়েছে?
না এবার কলকাতা হয়নি না? আচ্ছা, তুফান কেন দেখতে আসে? এমনি শাকিব খানের বিশাল ফ্যান তাই। তুফান কি বইছে? হ্যাঁ তুফান বইছে, ঘামছেন কেন? টেনশন এবার তুফান কি তুফান সৃষ্টি করতে পারবে কি মনে হয়? ইনশাল্লাহ শাকিব খানের থেকে বড় আশাই সবসময় থাকি। দর্শক, আবারও বলছি যে দর্শকদের মধ্যে এতটা এক্সাইটমেন্ট যে তুফান সে টিজি রিলিজের পর থেকে যে তুফান সৃষ্টি করেছে, আজকে থেকে রিলিজের পরে আবারও তুফান শুরু হচ্ছে নতুন করে। সেই তুফান কিন্তু বয়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শকদের যে একটা আকাঙ্ক্ষা, সেটি বলছেন দর্শকরা যে এই তুফান আগামী 3 মাস বয়ে যাইতে পারে বাংলাদেশের উপর দিয়ে। কি হলো কাকা, একটু বলেন তো, আপনি তো হলের লোক, কি মনে হয় যে আসলে কি তুফান কি সিডর হবে না টর্নেডো হবে না হারিকেন হবে? কয়েকদিন পরে সিডর হয়ে যেতে পারে, দুদিন পরেই সিডর হয়ে যেতে। শাকিব খানের সিনেমা আসলে মধুমিতা হলে এমনি সিডর, টর্নেডো, হারিকেন সবই বয়, কিন্তু এই যে তুফান আসছে, তুফানে মানে লন্ডভন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 100% লন্ডভন্ড হয়ে যাবে 2 দিন পরেই। যেহেতু কুরবানি ঈদ, একটু সবার শরীরে একটু ক্লান্তি আছে। দর্শক, আমরা কিন্তু এখনো কিন্তু মধুমিতা হলে আছি। কি তুফান কি টিকিট পেয়েছেন? হ্যাঁ পেয়েছে, আগে পড়ছে 1 ঘন্টা আগে। মানে শরীরে ক্লান্তি নাই? আছে, কিন্তু পরে যদি আবার না পাই এই কারণে মানে মিস করা যাবে না। কি মনে হচ্ছে তুফান মানে তুফান কি তুফান বইতে পারবে? হ্যাঁ অবশ্যই, মানে আশাবাদী, খুব আশাবাদী। চাচা বলছিলেন যে তুফান এবার সিডোর, টর্নেডো সবকে ছাড়িয়ে যেতে পারে। হ্যাঁ আমারও তাই মনে হয়। তাই ট্রেলার দেখে খুব ভালো লাগছে আমার। শাকিব খানের লুক কেমন লেগেছে? ঠিক, খুব সুন্দর। নায়ক মনে হয়েছে না ভিলেন মনে হয়েছে? ওরা তো সব স্টাইলই মানায়, তাই না? শাকিব খান তো শাকিব খান, অল স্কয়ার। দর্শক শুধু মানে বলছিলেন দর্শক যে টর্নেডো, সিডো নিউজে কি মনে হয় সিডোর কি বইবে না তুফানই থাকবে? বাংলাদেশে তো সাকিব আর কেউ আছে? দর্শক আছি বসুন্ধরা, সরি মধুমিতা সিনেমা হলে আমরা এই মুহূর্তে আছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, যদিও কুরবানি ঈদ সেহেতু আবারও বলছি যে কুরবানি নিয়ে একটু মানুষ ঝামেলার মধ্যে থাকে, তারপরেও 5টা শোতে কিন্তু ব্যাপক দর্শক হয়ে এবং মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি কাউন্টার থেকে টিকিট দিচ্ছে, কিন্তু এটা কিন্তু খুব ভালো দিক। দর্শক আসবে, কাউন্টার থেকে টিকিট নিবে এবং হ্যাঁ চার ব্যাপারী কত পদের চা বানাই জানি আপনি দেখাইছিলেন? অনেক পদের নাম হতো উল্টে পাল্টা। হ্যাঁ, ওই পরকীয়া আরো অনেক কিছু আছে। দর্শক টিকিট কাউন্টার থেকে টিকিট দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো দিক। দর্শক আসছে, নিজের হাতে টিকিট কাটছে, টিকিট কাটার পর সে সিনেমা দেখছে, নির্ধারিত মূল্যে সিনেমা দেখছে। এটা কিন্তু মধুমিতা হলে একটা ভালো দিক আমি মনে করি, কারণ এর আগে শাকিব খানের সিনেমা আসলে সিনেমা হলে টিকিট নিয়ে ব্যাপক এক ধরনের ঝামেলা হয়। তবে কুরবানি ঈদ আজকে হয়তোবা একটু চাপ কম বলবো না, মোটামুটি চাপ আছে। আগামীকাল থেকে হয়তোবা এখানে সিডোর বা টর্নেডো বয়ে যেতে পারে। ভাইয়া টিকিট পেয়েছেন? হ্যাঁ টিকিট পেয়েছি, অলরেডি আসছিলাম একবার, তখন টিকিট পাইনি। তো এখন আবার 2 ঘন্টা লেট করে এখন মাত্র টিকিট নিলাম। খুবই মনে হচ্ছে তুফান আসলে কেমন যাবে? আসলে এটা এক কথায় আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের কেজিএফ, এবং বাংলাদেশে যে এরকম সিনেমা তৈরি করতেছে এটাতে খুব খুশি সাকিবিয়ান ফ্যান হিসাবে। তুফান কি আসলে তুফান সৃষ্টি করতে পারবে? অবশ্যই পারবে। সাকিবের যে লুক, এটা তো মানে বাংলাদেশে এরকম আমরা এর আগে দেখিনি যে তুফান সিডোর বা অনেকে বলছে তুফান সিডোর টর্নেডো রূপ নিতে পারে। অবশ্যই নিবে, এবং সাকিবিয়ান ফ্যান হিসেবে এটা তো অবশ্যই সাকিবের উপর কনফিডেন্স আছে যে এটা পারবে। রায়হান রাফিকে কি বলবেন তাহলে? রায়হান রাফি তো একজন অসাধারণ মানে মুভি ক্রিয়েটর, উনার উপরে তো বাংলাদেশের কেউ নাই বর্তমানে। উনার মুভিতে অবশ্যই আশাবাদী যে বাংলাদেশের সব রেকর্ড এবার ভাঙবে। দর্শক রোদ নেই, কিন্তু প্রচন্ড গরমের মধ্যেও দর্শক আসছে সিনেমা দেখতে। মানে বাংলাদেশের মানুষ কতটা সিনেমা প্রেমী সেটি কিন্তু আসলে সিনেমা যখন ভালো সিনেমা যখন মুক্তি পায় সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আমরা জানি, আবারও বলছি, কুরবানির দৃষ্টিতে কিন্তু দর্শক অনেক কম হওয়ার কথা, কারণ কুরবানি একটা ঝামেলা থাকে। তারপরে যে উপচে পড়া দর্শক আসছে, এটা কিন্তু সিনেমার জন্য, বাংলা সিনেমার জন্য একটি ভালো দিক। দর্শক সাথে থাকুন,
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যতক্ষণ না শো না ভাঙবে ততক্ষণ আমরা মধুমিতা হলে লাইভে থাকবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। ভাইয়া টিকিট কি পাবেন মনে হচ্ছে? হ্যাঁ পাবো। পাবেন না? তুফান আসলে কেমন মনে হচ্ছে? তুফান সৃষ্টি করতে পারবে? এখন দেখিনি, দেখি আশা করি পারবে। টিজ এবং টিজার ট্রেলার দেখে কেমন মনে হয়েছে? না খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে ভাইয়া, সিনেমা কেমন যাবে? বলতে পারবো না, দেখলে বলতে পারবো। ঠিক আছে দর্শক, এই মুহূর্তে আমি আছি মধুমিতা হলে। আবারও বলছি মধুমিতা হলে রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ঈদের প্রথম দিন অর্থাৎ ঈদের দিন তুফান সিনেমা আসলে কেমন যাচ্ছে মধুমিতা সিনেমা হলে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে পুরনো, মানে অনেক পুরনো বলবো না, মানে ঢাকার ঐতিহ্যবাহী একটা সিনেমা হল মধুমিতা সিনেমা হল। সেই সিনেমা হলে রয়েছে, এখানে মুক্তি পেয়েছে তুফান। আসলে দর্শকরা বলছেন বা সিনেমা প্রেমীরা বলছেন তুফান যে কোনো সময় দু একদিন পরেই সিডোর, টর্নেডো বা যে কোনো রূপ নিতে পারে, এমনটাই বলছেন দর্শকরা। ভাইয়া কি মনে হচ্ছে, তুফান সৃষ্টি করতে পেরেছে? অবশ্যই, এবং এরকম আমি দীর্ঘদিন যাবৎ সিনেমা দেখি ব্যস্ততার মধ্যেও, কিন্তু এটা ডিফারেন্ট। আজকে দেখা যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা একটা নতুন একটা অধ্যায় উন্মোচন করবে, যে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ ফিল্মটা আরো একটা ধাপে যাবে। আমরা ট্রেইলার দেখে এসেছি, আজকে সিনেমাটা দেখার পর আরো বলবো। আর রুচিশীল সিনেমা, যেহেতু ঈদুল আজহা আমাদের একটা সুন্দর দিক, রুচিশীল সিনেমা তৈরি করলে সবাই দেখবে আসলে। হ্যাঁ, শাকিবের একেবারে ভিন্ন লুক, শাকিব খানের লুকটা আসলে কেমন লেগেছে আপনার? বিষয় হচ্ছে কি, সাকিব খান আমাদের আসলে স্টার বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে গল্পের উপরে বিশ্বাসী, এবং এইটা এবং অ্যাজ এ আর্টিস্ট তার তো তুলনা নাই। আমাদের যতই সমালোচক, অ্যাজ এ সিনেমার হিসাবে তার ইন্টারন্যাশনাল লেভেলে সিনেমা করার মতো, আরো ভালো সিনেমা করার মতো তার ক্যাপাবিলিটি আছে। এখন তার জন্য সেই লেভেলের ডিরেক্টর, পরিচালক, প্রডিউসার দরকার। যেহেতু ডিরেক্টরের কথা বললেন, রায়হান রাফি আসলে শাকিব খান কতটা ইউজ করতে পেরেছে টিজ এবং ট্রেলার দেখে মনে হয়? রায়হান রাফি তো আছে, আমাদের দেখেন 16 কোটির দেশ, এখানে প্রচুর মেরিটের একটা দেশ। আপনি রায়হান রাফির তো বিকল্প নাই বলতে গেলে। মোস্তফা সরওয়ার ছিলেন, মোস্তফা কামাল রাজ আছেন, এর বাইরে কি মেরিট নাই? ইয়ং ছেলেবেন, আমি বলি এইসব ডিরেক্টর যারা আছেন, প্রডিউসার যারা আছেন, ইয়ং ছেলেবেন যারা আছে ইউনিভার্সিটি কলেজ লেভেলে, ক্রিয়েটিভ কিছু জিনিস নেন। অ্যাজ এ লয়ার প্রচুর মেধা, একটা ফার্টেল ল্যান্ড, এইটা কাজে লাগান। অনেকেই বলছে তুফান হয়তো দু একদিন পরে সিডোর, টর্নেডো বা হারিকেনের রূপ নিতে পারে, আপনার কি মনে হয়? আমি এটা কনফার্ম, ভবিষ্যৎবাণী ঠিক না, কিন্তু স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস এবং যে ভিউটা আছে এটা হবে। এবং আমার রিকোয়েস্ট থাকলে প্রডিউসার এবং এটা বিভিন্ন ভাষায়, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাষার উপরে পড়াশোনা, বিভিন্ন ভাষায় কনভার্টেড করে এই ইন্ডাস্ট্রিটা বাইরের দেশে একটা আলাদা কমার্শিয়াল লেভেলে চালু হোক, এটা করা উচিত। এক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি সহযোগিতা করবে, ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আছে, বাট কমার্শিয়াল মাইন্ডে থাকবে। আমরা মুসলিম জাতি, ভালো জাতি, সুন্দর জিনিস অবশ্যই অ্যাকসেপ্টেড সারা ওয়ার্ল্ড। ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের আমরা জানি না, কিন্তু অনেক মেরিটিয়াস লোকজন আছে যারা পর্দার আড়ালে থেকে কাজ করেন। দর্শক, কথা বলছিলাম একজন সিনেমা প্রেমীর সাথে, যিনি নিয়মিত সিনেমা দেখেন। তিনি বলছিলেন যে শাকিব খানকে যদি মানে ভালোভাবে ইউটিলাইজ করা যায়, ব্যবহার করা যায়, তাহলে শাকিব খান ইন্টারন্যাশনাল মাপের সিনেমা করতে পারে এবং আমাদের সিনেমা বাইরে আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিকভাবে কিন্তু সেই সিনেমাগুলা আমরা প্রদর্শন করতে পারি এবং আমাদের ইন্ডাস্ট্রি আরো প্রসারিত করতে পারি। এবং ভাইও বলছিলেন যে তুফান যে কোনো সময় সিডো, টর্নেডোতে রূপ নিতে পারে। দর্শক, আরো একটা ব্যাপার আছে, এখানে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কিছু পলিটিক্স আছে, এগুলি থাকে সব জায়গায়। তো যেমন আরফান নিশো হাইডে আছে, সবগুলি করেছে, কিন্তু এগুলো মানুষটা বিনোদন ছাড়া বাঁচতে পারে না। আমরা এই লোকগুলিগুলি কাজে লাগান, ব্যাড পলিটিক্স গুলি নোংরা, এদের কাছ থেকে, আর্টিস্টদের কাছে মানুষ শিখে। সো একটা আজকে ঈদুল আজহার দিন, আমরা দিস ইজ নতুন একটা যুগে বাংলাদেশ অধ্যায় করছে। আমরা মনে করি এই দেশের মাটি মানুষ কাজে লাগালে বাংলাদেশ সুপার পাওয়ার হওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে, এবং সব ফিল্ডে, এভরি ফিল্ডে। সো ওই মেরিটগুলি কালনি কাজে লাগে। আমরা যুদ্ধ করে স্বাধীনতা জাতি, ভ্রাতৃত্ব বন্ধ দেশে থাকা, এক ভাষার দেশ,
দল মত জাত পাত মিলেমিশে থাকা এটা কাজে লাগানো উচিত। এটা গোল্ডেন জেনারেশন চলছে। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাংলাদেশের খুব ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা সিনেমা হল, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম তুফান সিনেমার সর্বশেষ আপডেট। আবারও অল্প কিছুদিনের মধ্যে লাইভে আসছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।